بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আসলে 7 to 8। ভাই, আপনি একজন সম্পর্কে জানতে চেয়েছেন যে সে বিয়ে করেছিল দেনমোহর ধার্য করে, তবে দেনমোহরের বিষয়ে তার জ্ঞান ছিল না, শরীয়তের জ্ঞান বুদ্ধি ছিল না বলে সে যে মোহর ধার্য করা হয়েছিল সেটা সে মেনে নিয়েছিল। তো দেখা যাচ্ছে যে দেনমোহরের অ্যামাউন্ট অনেক বড়, যেটা তার পক্ষে আদায় করা সাধ্যাতীত। তাহলে এই দেনমোহর তাকে কি করা লাগবে? এটাকে আদায় করা লাগবে, না আদায় করলে কি তাকে গুনাহগার হওয়া লাগবে, না তার কি অবস্থা জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ ভাই, দেনমোহর যেটা ধার্য করা হয় সেটা দেওয়ার নিয়তে ধার্য করতে হবে, এবং জামাই বা বরের সঙ্গতি অনুযায়ী দেনমোহর ধার্য করা উচিত। এবং যে বিয়েতে খরচা কম হয় সেই বিয়েটাই হলো বরকতময়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সহিহ হাদিসে পাওয়া যায়। সুতরাং দেনমোহর বেশি হওয়া, চড়া হওয়া এটা ঠিক নয়। যদি দেনমোহর সম্মানের প্রতীক হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, মেয়েগণ তারাই সব থেকে বেশি হকদার ছিলেন এ দেনমোহর বেশি হওয়ার বিষয়ে। অতএব দেনমোহর বেশি হওয়া ঠিক নয়। আর যেটা দেনমোহর হিসেবে ধার্য করা হবে সেটা দিতে হবে। অতএব যে ছেলে এভাবে দেনমোহর ধার্য করে বিয়ে করেছে তাকে মোহর দিতে হবে। যদি সামর্থ্য না কুলায় তাহলে আস্তে আস্তে দেবে, মানে কিস্তিতে দিবে, কিস্তি আকারে দেবে। মানে প্রত্যেক বছর একটা অ্যামাউন্ট সে দিতে থাকবে। আর মোহরের ভিতরে গয়নাগাঠিও গণ্য করতে পারে, অসুবিধা নাই। গয়নাগাঠি দিয়ে থাকলে সেটা থেকে মাইনাস করতে পারবে, অসুবিধা নাই। বা বিনিময়ে জমি জায়গা দিতে পারে। এক কথায় মোহর যেটা ধার্য হয় সেটা দেওয়ার জন্যই ধার্য করতে হয়। কিন্তু মূর্খ সমাজ বুঝে না, অনেক সময় চাপিয়ে দেয়, অনেক টাকার অ্যামাউন্ট ধরিয়ে দেয়, আর বলে যখন সে আপত্তি করে, জামাই বা বর আপত্তি করলে বলে, আরে তোমাকে দিতে হবে নাকি, এটা দিতে হয়, এটা তোমার লিখতে হয়, লিখে দিচ্ছি। তো এই হলো মূর্খ সমাজের অবস্থায়, ঠিক নয় এটা। মোহর যেটা ধার্য হবে সেটা দেওয়ার নিয়তেই ধার্য করতে হবে, এবং সেই হিসেবে মোহরটা বাঁধতে হবে। তো যা হোক, এই ভাইকে আমাদের পরামর্শ থাকবে যে মোহর ধার্য যেটা হয়েছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি সাধ্যে না কুলায় তাহলে সেটা আল্লাহ দেখবেন ইনশাআল্লাহ। তবে মোহর দেওয়ার নিয়তই ধার্য করতে হবে। আর মোহর কেউ ধার্য করে যদি মোহর না দেয় বা দেওয়ার নিয়ত না রাখে, সে একটা কবিরা গুনাহগার, কবিরা গুনাহের গুনাহগার। বাহাকে শরীফ হাদিসে এসেছে, যদি কেউ বিবাহ করে আর তার নিয়ত রয়েছে মোহর দেবে না, মানে মোহর ধার্য করেছে বটে কিন্তু মোহর দেওয়ার নিয়ত নাই তার, তাহলে সে আল্লাহর সাথে কাল কিয়ামতের মাঠে সাক্ষাৎ করবে জেনাকার অবস্থায়, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে সে জেনাকারী, ব্যভিচারী অবস্থায় সাক্ষাৎ করবে আল্লাহর সাথে। মানে সারা জীবন যে সে স্ত্রীর কাছে থাকলো, সহবাস করলো স্ত্রীর সাথে, এগুলি যেন তার সহবাস হয়নি, বরং এটা জেনা ব্যভিচার হয়েছে, আলাইয়াজুবিল্লাহ। বাহকে শরীফ হাদিসটি বিশুদ্ধ, আল্লামা নাসির আলবানী সহি বলেছেন, এবং সহি তারগীব ও তারহিবে এসেছে। তো এই হাদিসটি কত বড় মারাত্মক হাদিস, যে যদি কেউ মোহর ধার্য করে আর দেওয়ার নিয়ত না রাখে তাহলে কাল কিয়ামতের মাঠে সে জেনাকার হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। অতএব সাবধান থাকতে হবে মোহরের বিষয়ে। অনেক গাফেল দেখা যায় যে মোহরের টাকা শোধ দিচ্ছে না, অথচ সে বিদেশ করছে, বিদেশ ঘুরে বেড়াচ্ছে। বিদেশে আসলে তো টাকা পয়সা হাতে চলে আসে, অনেকে সচ্ছল হয়, কিন্তু এরপরও দেখা যায় যে অনেক গাফেল, ধর্মবিমুখ, অন্যান্য সকল ঋণ শোধ করছে কিন্তু স্ত্রীর ঋণটা শোধ করছে না। আবার অনেক নির্লজ্জ বেহায়া বাসর রাতে স্ত্রী থেকে মোহর মাফ চায়, নাউজুবিল্লাহ মিন যালিক। এটাই তার প্রথম কথা, যে আমার প্রাণের স্ত্রী, তুমি মোহরটা আমাকে মাফ করে দাও, এত মোহর আমি দিতে পারবো না। এটা কথা হলো? ভিক্ষুক, নাউজুবিল্লাহ মিন যালিক। তো মোহর দেওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করে দেখছি যে মোহর দেওয়ার প্রবণতা নেই, মানে এটা চালু নেই আমাদের সমাজে। বরং আরো উল্টা, ছেলেই মোহর আদায় করছে স্ত্রী থেকে, যার নাম ডিমান্ড বা যৌতুক। আল্লাহ রাব্বুল আমিন আমাদের এই বিভ্রান্ত মুসলিমদেরকে হেদায়েত দান করুন, সঠিক বোঝা তৌফিক দান করুন, আমিন। তো মোহর সঙ্গতির ভিতরে থাকলে সেটা দিতে হবে, কিস্তিতে দিয়ে শোধ দিতে হবে।
আর একান্ত না পারলে সেটা আল্লাহ দেখবেন। তবে অবশ্যই চেষ্টা করতে হবে পরিশোধ করার। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।